ট্রান্সজেন্ডার একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে আসছে। এই দেশে এগুলো কিছু কিছু হচ্ছে, আমি কিছু খবর পাই। কারণ এরা এখানে এই দেশ কি মনে করে, ইউরোপ আমেরিকা যা হচ্ছে সেটাই তো আসল মজার জিনিস, সেটাই তো কি বলা যায়, সভ্যতার শিখরে উঠা। মাঝে মধ্যে আমি নিজেই খুব চিন্তিত হয়ে পড়ি। ওই হাদিসটি আমার মনে পড়ে, আনা বারি উমিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনাল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই সমস্ত মুসলিম থেকে জিম্মামুক্ত যে মুশরিকদের ভিতরে গিয়ে বসবাস করে। এখান থেকেও নন প্র্যাকটিসিং গিয়ে মাশাআল্লাহ অনেকেই প্র্যাকটিসিং হয়ে যাচ্ছেন। সেখানে ইসলাম কবুল করার হারও নেহায়েত মন্দ নয়, কিন্তু এখন যদি আমাদের নিজেদের অস্তিত্বই হারিয়ে যায় তাহলে এটা কতটুকু সেফ আমাদের জন্য, ইজ এ হিউজ কোয়েশ্চন। এক পিতা তার ছেলেকে নিয়ে আসলেন, ছেলে বয়স হবে 15-16 বছর, 16-17 বছর হবে। বলে যে আমার এই ছেলেটা এই আস্তে আস্তে বলা বলে শুরু করতো যে বা আমি ছেলে হয়েছে, আমার ছেলে ভালো লাগে, আমি মেয়ে হতে চাই। আমরা তাকে ধমক দিয়ে, কি বাজে কথা বলিস। আস্তে আস্তে সেই এমন যে তার একটা ফ্রেন্ডে জোগাড় করেছে, ওখানে গিয়ে থাকে। এখন আমাদের বাড়িতে আসতেও চায় না, তার সঙ্গেই থাকে। অনেক কষ্ট করে নিয়ে আসলাম, তাকে বুঝাই এগুলো কি করিস, এগুলো খারাপ, সিসি, মানুষে কি বলবে, তোকে আল্লাহ ছেলে হিসেবে সৃষ্টি করেছে, কোনো কথাই শোনে না। আপনার কাছে নিয়ে আসছি, তাকে একটু নসিহত করেন। তা আমি তাকে কথা বলা শুরু করে দিয়েছি। বলে যে আপনি আমার আব্বাকে বলুন একটু অন্য জায়গায় দেন, আপনার সঙ্গে প্রাইভেট কথা বলবো। তো ঠিক আছে, বললাম যে আপনি ওই রুমে যান। তো সেই শীতের দিন জ্যাকেট গায়ে দিয়ে আসছিল, জ্যাকেটটা খুলে দেখা গেল তার বুককে অনেক উঁচু করে ফেলেছে ইতিমধ্যে। যে আমার আব্বা সময় নষ্ট করে লাভ নাই, আমি অলরেডি ওই লাইনে রওনা হয়ে গেছি। লেস্টার নামে একটা শহর আছে লন্ডন থেকে দূরে, সেখানে আমার একটা লেকচার ছিল। বাংলাতে লেকচার দেওয়ার পরে যারা স্কুল কলেজের ছাত্ররা আছে তাদের জন্য ইংলিশে টক রাখা হলো। টক রাখার পরে দুইটা ছেলে, একটা জিসিএসি লেভেলে পড়ে, একটা এ লেভেলে পড়ে। দুইজনে পার্সোনালি বললে আপনার সঙ্গে একটু পার্সোনাল প্রশ্ন করি। ঠিক আছে বলো। একজন প্রশ্ন করলো, দেয়ার ইজ নো সায়েন্টিফিক এভিডেন্স অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য গড। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানে কিচ্ছু প্রমাণিত হয় না। আরেকজনের প্রশ্ন হলো যে যৌনতার বিষয়টা, এটা তো একটা ব্যক্তির চয়েস, সে কি বিপরীত লিঙ্গের সঙ্গে তার যৌন সম্পর্ক হবে না সমলিঙ্গের সঙ্গে হবে, এটা পার্সোনাল চয়েস, এটার মধ্যে কেন অন্য কেউ হস্তক্ষেপ করবে। এবং লন্ডন ইউনিভার্সিটির সওয়াস যে নাম শুনেছেন অনেকে, সেখানকার একটা গ্রাজুয়েট ছেলে এসে আমাকে বুঝায়, বলে এ ব্যাপারে আলাপ করতে এসেছে কেন ইসলামে তা আপত্তি করে। সে বলল যে দেখেন, মানুষের জন্ম হয় লিঙ্গভিত্তিক, ছেলে অথবা মেয়ে। বাই বার্থ ইট ইজ জেন্ডার, হি ইজ এ বয় অর শি ইজ এ গার্ল। কিন্তু বড় হওয়ার পরে তার সেক্সুয়াল লাইফ কি হবে সেটা তার চয়েস। টোটালি টু ডিফারেন্ট থিংস, ইটস নট সেম। আমাকে বুঝায় ভালো করে, আরে আপনি বুঝেন না, ওটা তো হলো জন্মগতভাবে একটা সৃষ্টি হয়েছে, কিন্তু তার যখন ওই চেতনাটা আসে, এটা কোনটা সে এনজয় করবে মোর, এটা তো তার রাইট। নোবডি হ্যাজ রাইট টু ইম্পোজ আপন হিম এনিথিং। এই চ্যালেঞ্জগুলো আমাদের ছেলে মেয়ে ওই সমাজে থেকে মোকাবিলা করতে হচ্ছে। মাঝে মধ্যে আমি নিজেই খুব চিন্তিত হয়ে পড়ি। ওই হাদিসটি আমার মনে পড়ে, আনা বারি উমিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনাল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই সমস্ত মুসলিম থেকে জিম্মামুক্ত যে মুশরিকদের ভিতরে গিয়ে বসবাস করে। তো এগুলো আমাদের চিন্তা একদিক থেকে, যেমন ইসলামী কাজের এবং ইসলামের দিকে মুসলমানদের প্র্যাকটিসিং হওয়ার, বললাম যে এখান থেকেও নন প্র্যাকটিসিং গিয়ে মাশাআল্লাহ অনেকেই প্র্যাকটিসিং হয়ে যাচ্ছেন। সেখানে ইসলাম কবুল করার হারও নেহায়েত মন্দ নয়, কিন্তু এখন যদি আমাদের নিজেদের অস্তিত্বই হারিয়ে যায় তাহলে এটা কতটুকু সেফ আমাদের জন্য, ইজ এ হিউজ কোয়েশ্চন। পজিটিভটা দেখলে মনটা বড় হয়ে যায়। অনেকে ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ, কোয়াইট গুড নাম্বার কবুল করে, মাশাআল্লাহ, আশার আলো দেখি। কিন্তু এগুলো চিন্তা করলে আবার হতাশা চলে আসে।